ছেলে কয় আপনি কোনো কাজকর্ম করেন না, মানুষ কাজকর্ম না করলে টাকা কেমনি পাইবে? আর এখন বর্তমান যে বাজার পাঙ্গাস মাছ তাই 230 টাকা কেজি, কি কথা কন না কেন? তাহলে আপনাকে চলাই কেমনি? পরে খোঁজ নিয়ে দেখা গেল ওই মোটামুটি 10-12 লাখ টাকা কারেন্ট টাকার উপর দিয়ে হচ্ছে, প্রতি মাসে ইন্টারেস্ট আসে, ওটা দিয়ে ওই সংসার চলায় আর ফুল হয়ে করে ওক বলে আল্লাহ চলায়। এইরকম সিটার আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আর এলাকার মধ্যে যদি মসজিদ কমিটি হয়, ওর নাম যদি না থই, তাহলে ওই এলাকা মসজিদ থাকা অকুলন হয়ে যায়। ইমাম সাহেবের তো চাকরিই থাকে না। কথা কন না কেন? ঠিক কিনা? আর আওয়াজ দেন না কেন? ঠিক না বাড়ির জোরে বলেন। খারাপ লাগে? খারাপ লাগে নাকি? রাসূলের উপরে কয়টা মামলা হয়েছে? জোরে কন না কেন? কয়টা? 1 নম্বরে মামলা, রাসূল আমার পাগল মাজনুন। আল্লাহ ডাকতে বলেন হাবিব, হাবিব গো, 1 নম্বরে নুন বর্ণের কসম দিলাম, এটার নাম হলো হরফে মুকাত্তাআত। কোরআন রিসার্চ করে এত মাইক আবিষ্কার হইল, জাদুর বাক্স মোবাইল হইল, এগুলো ক্যামেরা হইল, নেট জগৎ হইল, ইউটিউব টিউবমেট হইল, এরপরে টিকটক হইল, যা হইল হইল, দামি দামি বক্তা হইল 90,000, 2,000, 3,000, এরপরে 1 লাখ 2 লাখ, হেলিকপ্টার, বিমান, লাল পানি, সাদা পানি, এত কিছু মুফাসসির আর মুহাদ্দিস, মুফাসসির এত কিছু হওয়ার পরেও আজ পর্যন্ত আলিফ লাম মিম নুন র সিন ইয়াসিন এই হরফে মুকাত্তাতের অর্থ আজ পর্যন্ত কোন হুজুর মুহাদ্দিস মুফতি বের করার ক্ষমতা হলো না। হাবিব, আমি নুন বর্ণের কসম দিলাম, 2 নম্বর কসম দিলাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলম যেই কলম মানুষের ভাগ্য লেখে। আরেকবার বলেন না ভাই। আল্লাহ পাকের আরশে আজিম, আরশে আজিমের উপরে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের উপরে কোরআন, কোরআনের উপরে একটা কলম, কলমের উপরে মাকামি মাহমুদা, মাকামের মাহমুদার তাফসীর অন্যদিন হবে। দামি দামি ওলামা ইকরামের জায়গায় আছেন, ভালো করে শোনেন। ওলামা ইকরাম যারা সবগুলো কথা বুঝতেছে, তারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার। এই কলম দিয়ে এই 2টা জিনিসের শপথ আমি করতেছি, কলমের আরেকটু তাফসীর না করলে বিষয়টা ক্লিয়ার হবে না। দ্বীনের নবীর বয়স হলো মাত্র 3 বছর। জোরে বলেন কয় বছর? কথা কয় না। হালিমার বাড়িতে তায়েফ শহরে আছে, সংক্ষিপ্ত করে শোনেন, মাত্র 30 সেকেন্ড লাগবে। সকাল থেকে দ্বীনের নবী বাসার মধ্যে নাই। হালিমা ভালো করে জানি, যেন তেন শিশু আমি আমার বাড়ির মধ্যে নিয়ে আসি নাই। দুনিয়ার সাধারণ শিশুর মতো শিশু, আব্দুল্লাহর বেটা নয়। সকাল থেকে যখন দ্বীনের নবীকে দেখতে পায় না, হালিমা পাগল পারা হয়ে গেল। আসর পর্যন্ত খোঁজাখুঁজি করে দ্বীনের নবীকে পায় না। দৌড় দিয়ে পাশের পাহাড়ের পাদদেশে গিয়ে হালিমা ডাক দেয় দ্বীনের নবীর নাম ধরে। নাম ধরে যখন ডাক দেয়, আওয়াজ আসে না। টিলার উপরে দ্বীনের নবীকে দেখতে পাইল হালিমা। দৌড় দিয়ে 3 বছরকার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গেল। হালিমা ডাক দিয়ে বলে, বাবা, তোমার গায়ে কি জ্বর দেখা দিয়েছে নাকি? তোমার কি বাবার কথা মনে হয়ে গেছে নাকি? তোমার কি মার কথা মনে হয়ে গেছে নাকি? সকালে তুমি বাড়ি থেকে বের হইছো, এতক্ষণ পর্যন্ত তুমি কেন বাড়িতে যাও না? তোমার কি সমস্যা হয়েছে তুমি বলে দিয়ে দাও। 3 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, মা, আমার গায়ে জ্বর দেখা দেয় নাই, আমার বাবার কথা মনে হয় নাই, আমার মার কথা মনে হয় নাই গো মা, কিন্তু আমি ছোট মানুষ, 3 বছরকার সন্তান। আমি যখন উপরের দিকে তাকাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, শূন্য মহাশূন্য আর গ্যালাক্সি ব্ল্যাক হোল ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিম ভেদ করে, লৌহে মাহফুজ ভেদ করে, কোরআন, কোরআনের উপরে একটা কলম ঝুলতেছে গো মা। আমি দ্বীনের নবী জমিন থেকে দাঁড়াইয়া তত দূর পর্যন্ত দেখতে পাই। ওয়ারফানা লাকাল যিকরাক, ভালো করে শোনেন। 3 বছরকার নবী ডাকতে বলে, মা, আমার গায়ে জ্বর দেখা দেয় নাই মাগো। আমি যখন নিচের দিকে তাকাই, 7 তবক জমিন ভেদ করে সিদ্দিন নামক স্থান,
যে স্থানে খারাপ আত্মাদের বসবাস, এত দূর পর্যন্ত আমি দেখতে পাই। আল্লাহ ডাকতে বলেন, হাবিব এই দুইটা জিনিসের কসম কেটে আমি আপনারে জানাই দিলাম, আমি আল্লাহ পাক জানাই দিলাম আপনি পাগল নন গো নবী। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ছয়টার মধ্যে একটা মামলা ক্লোজ, ডিলেট থাকে কয়টা? না মনোযোগ নাই আপনাকে, জোরে কোন কয়টা? আরেকবার কোন কয়টা? এবার একটু হাতটা দেখান তো কয়টা? রাসূলের মোহাব্বতে হাতটা দেখান না কেন, কয়টা আছে মামলা? হাত নামান। বড় একদম সত্য কথা হইল, ওই স্টেজের মধ্যে কুরাইশ বংশের কোন একদম মানুষকে দাওয়াত করে নাই, ইনভাইট করে নাই। রাসূলের আপন চাচা আমিরে হামজা কোষবদ্ধ তরবারি নিয়ে এসে দরজার সামনে বসে গেল, ডাকতে বলে আকনাস বিন সুরাইব, রাগিস বিন অননা, কাব বিন আশাব, ওয়ালিদ বিন মুগিরা, আকনাস বিন সুরাইব, এ জায়গায় আমার ভাতিজাকে ফাঁসি দিবা আমার আপত্তি নাই, এ জায়গায় তাকে জেলখানার মধ্যে বন্দী করা আমার আপত্তি নাই, মারিয়ে ফেলে দাও তাও আমার আপত্তি নাই, কিন্তু আমি তার চাচা, তার বংশের মানুষ আমি, আমার আজকে এই জায়গায় তোমরা কুরাইশ বংশের কোনো মানুষকে দাওয়াত করো নাই, এতেও আমার আপত্তি নাই, আমার ভাতিজার ফাঁসির রায় তোমরা দিয়েছো আমার আপত্তি নাই, কিন্তু একটা আবদার আমি তোমাদের কাছে করতেছি, এই 2 লক্ষ মানুষের মধ্যে ফাঁসির আসামির একটা শেষ জবানবন্দি আছে, বলেন তো আছে না নাই? বলেন তো আছে না নাই? আমিরে হামজা ডাকতে বলে, আমার একটা আবদার হলো এই 2 লক্ষ মানুষের সামনে আমার ভাতিজা একটু কোরআন থেকে 10 মিনিট যেন কথা বলতে পারে। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আবু জেহেল ছিল চিকন বুদ্ধির মানুষ, আম জনতা বুঝে নাই, যারা বিরিয়ানির প্যাকেটের জন্য ঝাঁকি মারতেছে আর বলতেছে ফাঁসি চাই, ওরা তো এগুলো বুঝবে না। আবু জেহেল বুঝে গেছে, আবু জেহেল ভালো করে জানে পুরো মক্কার মধ্যে আমরা হলাম জ্ঞানী মানুষ, আমরা হলাম আলেম মানুষ, আমরা হলো জান্নেওয়ালা মানুষ, রাতের অন্ধকারে মশার কামড় খাইছি আর আব্দুল্লাহর বেটার জান্নাতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছি, ওই জান্নাতি কণ্ঠে যদি এই আমজনতার সামনে 10 মিনিট লাগবে না, 2 মিনিট যদি আব্দুল্লাহর বেটা কোরআন থেকে কথা বলে, 2 লক্ষ মানুষ একসাথে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। সময় বড় কম, আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। ভালো করে শোনেন, আমিরে হামজা যখন এই কথা বলে, যদি সময় না দেওয়া হয় একটা নেতাকে স্টেজ থেকে নামতে দেব না। ভালো করে জানো, আমিরে হামজা খেপে গেলে মক্কার কোনো মানুষের সাহস নাই আমিরে হামজার সামনে দাঁড়ায়। আবু জেহেল পিছন থেকে ওয়ালিদ বিন মুগিরাকে ডাকতে বলে, কাম খাম হয়ে গেল, যা চিন্তা করছিলাম তা হবে না, আমির হামজা ঠান্ডা করো, না হলে কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। আব্দুল্লাহর বেটাক সময় দাও, সে একটু কোরআন থেকে কথা বলুক। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। তবে এমন কিছু কথা তার কানের মধ্যে বলো, সে যেন পরিষ্কার ভাবে কোরআন না বলতে পারে। জোরে কন নাউজুবিল্লাহ। সময় বড় কম, ওয়ালিদ বিন মুগিরা রাসূলের কানের মধ্যে সে ডাক দে বলে, আব্দুল্লাহর বেটা, তোমার নামে 6টা মামলা হয়েছে, ডিলেট হবে, তোমাকে সুন্দর করে আমরা বাড়িতে রেখে আসব, তোমাকে সুন্দর করে আমরা এই মক্কার অর্ধেক লিখে দেব, একদম সুন্দরী মেয়ে দিয়ে তোমাকে বিবাহ দেব, খালি একটা প্রশ্নের অ্যান্সার আমার কানের মধ্যে বলো। দিনের নবী বলতেছেন, প্রশ্নটাই আমার কাছে বলো। ওয়ালিদ বিন মুগিরা ডাক দে বলে, ও আব্দুল্লাহর বেটা, তোমাকে বলতে হবে এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তান কে? দিনের নবী আমার চক্ষু নিম্নগামী করলেন। আল্লাহ পাক সূরাতুন নূন কলমের 13 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন, মুতিল্লিম বাদা যালিকা জানিম, প্রশ্নকারী হলো জারস। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আহারে, দিনের নবী আমার বলতেছে, রে ওয়ালিদ বিন মুগিরা, এই প্রশ্নের অ্যানসার চুপি চুপি তোমার কানের মধ্যে দেব কেন? এই প্রশ্নের অ্যানসার যদি আমি 2 লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া দেই তাহলে কেমন হয়? ওয়ালিদ বিন মুগিরার মাথা খারাপ হয়ে গেল। এটা মানুষ না জিন? জীবনে যেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 2 লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া দিনের নবী সালাম বিনিময় করে, কুশল বিনিময় করে, ডাকতে বলে, মক্কা
হাটবাসী, তোমরা ভালো করে জানো আমি ওয়ালিদ বিন মুগিরা নয়, আর আবু জেহেল নয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমাকে ওয়ালিদ বিন মুগিরা একটা প্রশ্ন করেছে, আমি যদি অ্যানসার করতে পারি আমাকে ফাঁসি দিবে না, আমাকে সুন্দর মতো সাজায়া বাড়িতে রেখে আসবে। প্রশ্নটা হলো এই, বলতে হবে আমাকে এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তানকে। আমি আব্দুল্লাহর বেটা আখেরি পয়গাম্বার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিচ্ছি, এই 2 লক্ষ মানুষের মধ্যে একদম জারদ সন্তান হলো ওয়ালিদ বিন মুগিরা। না না, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়ার্ডের যদি মেম্বার পদে একজন দাঁড়ায়, আর এই মসজিদের ইমাম সাহেব যদি বলে খবরদার ওই ইমাম সাহেব ওই মেম্বার সাহেব ভোট দেবেন না, তার নারীর চরিত্র সমস্যা আছে, তার সমস্যা, তাকে ভোট দেবেন না, এই ওয়ার্ডের একটা লোক তাকে ওই মেম্বারও ভোট দেবে না। কথা মনে হয় আপনারা আমার বোঝেন নাই। মসজিদের হুজুর যদি বলে খবরদার এই মেম্বারও ভোট দেওয়া যাবে না, তার চরিত্র সমস্যা, তাহলে গাঁয়ের মানুষ ভোট দিবি কেবারে? দিনের নবী যখন বলল ওয়ালিদ বিন মুগিরা জারজ, এতদিন যা টাকা খরচ করেছিল, প্যাম্পলেট করেছিল, রঙিন পোস্টার করেছিল, সব মাটি। কথা কয় না কেন? দিনের নবীর ঘরের কাছে নিয়ে এসে তরবারিতে বলে আব্দুল্লাহর বেটা আমাকে প্রমাণ দাও। দিনের নবী ডাকতে বলে প্রমাণ আমার দেওয়া লাগবে না, তোমার মার নাম হলো ঝর্ণা। কি নাম? তোমার মার ৯৭ বছর বয়স, জাবালে আবু কুবাইজার পাহাড়ের পাদদেশের পাহাড়ের গুহার মধ্যে তোমার মা মৃত্যু শয্যায় শায়িত আছে। তুমি তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো তুমি হালাল জাদা না হারাম জাদা, তোমার মা প্রমাণ দিয়ে দিবে। প্রিয় জামুর হাটবাসী, সময় বড় কম। ওয়ালিদ বিন মুগিরা 12 জন 12টা ঘোড়া নিয়ে জাবালে আবু কুবাইজার পাহাড়ের পাদদেশে গিয়ে আব্দুল্লাহর বেটার কথা মতো গিয়ে দেখতেছেন তার মা ঝর্ণা ৯৭ বছর বয়সে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। মাকে চিৎ করে শোয়াইয়া ওয়ালিদ বিন মুগিরা বুকের উপরে পা দিয়ে বলে, মা আজকে তোমার কারণে নেতা হইতে পারলাম না। কি হইতে পারলো না? কথা কয় না, আবার বলেন, আবার কন্যা কেন? নেতা হইতে পারলাম না। আব্দুল্লাহর বেটা আমাকে জারজ বলে, মা সত্যি করে বলো সময় বড় কম জামুর হাটবাসী। ওয়ালিদ বিন মুগিরার মা ডাকতে বলে, বাবা লাতমানো তোজ্জার কসম করে বলি, কাবা ঘরের কসম দে বলি, শেষ জামানার আখিরি পয়গাম্বার যেই কথা বলেছে 100% সঠিক কথা, তুমি হলে হারামজাদা। জোরে কর না কেন? আবু জেহেল পিছন থেকে ডাকতে বলে, ওয়ালিদ বিন মুগিরা পাগলা হয়ো না, আর হবে না, এদিকে আস, কারণ আমার ভাতিজা সম্পর্কে আমার জানা আছে। ওই যে তোমার পুতুল, কি পুতুল মনে আছে না আপনাকে? কথা কয় না কেন? জোরে কর না কেন? কি? এই যে পুতুল। ওয়ালিদ বিন মুগিরা 2 লক্ষ মানুষের সামনে গিয়ে তুমি বলবা আমার মার মাথা ঠিক নাই, সে পাগল হয়ে গেছে, সে মৃত্যু শয্যায় শায়িত, কি বলতে কি বলে না বলে তার মাথা ঠিক নাই, আমি হালাল জাদা না হারাম জাদা এটা প্রমাণ দিবে পুতুল। কথা কয় না গো? কে দিবে প্রমাণ? জোরে কয় না কেন? কে দিবে? আরেকবার বলেন, কে দিবে? এই পুতুল কি বলে না বলে, কি হয় না হয়, লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনারা শুনবেন। কথা কয় না? শুনবেন। আয়াত তেলাওয়াত করছি, 4টা কেবল চলতেছে, 2টা আরো 2টা বাকি আছে। যাই হোক, পুতুলের কথা বলবো, তারপরে স্টেজ থেকে নামবো, এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন যারা 2 হাত দেখান তারা, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। মাত্র 10 মিনিট লাগবে। আমি একটু আপনাদের কাছে একটা আবদার জানাবো, ভালো করে জানেন প্রিয় ভাইরা আমার। জামুরহাট এই দাখিল মাদ্রাসা এলাকার মধ্যে ঐতিহ্যবাহী মাদ্রাসা, মাত্র 20 জন মানুষ দাঁড়ায় যাবেন, 1000 করে টাকা নগদ আপনারা দেবেন। কে ছেলে কয় আপনি কোনো কাজকর্ম করেন না, মানুষ কাজকর্ম না করলে টাকা কেমনি পাইবে? আর এখন বর্তমান যে বাজারের বাজার, পাঙ্গাস মাছ তাই 230 টাকা কেজি। কি কথা কন না কেন? তাহলে আপনাকে চলাই কেমনে? পরে খোঁজ
শুনে দেখা গেল ওই মোটামুটি 10-12 লাখ টাকা কারেন্ট টাকার উপর দিয়ে থসে, প্রতি মাসে ইন্টারেস্ট আসে, ওটা দিয়ে ওই সংসার চলায় আর ফুল হয়ে করে, ওক বলে আল্লাহ চলায়। এইরকম সিটার আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আর এলাকার মধ্যে যদি মসজিদ কমিটি হয়, ওর নাম যদি না থই, তাহলে ওই এলাকা মসজিদ থাকা অকুলন হয়ে যায়। ইমাম সাহেবের তো চাকরিই থাকে না। কথা কন না কেন, ঠিক কিনা? আর আওয়াজ দেন না কেন, ঠিক না? মানে তোরা বলেন। খারাপ লাগে? খারাপ লাগে নাকি? রাসূলের উপরে কয়টা মামলা হয়েছে? জোরে কন না কেন, কয়টা? 1 নম্বরে মামলা, রাসূল আমার পাগল মাজনুন। আল্লাহ ডাকতে বলেন, হাবিব, হাবিব গো, 1 নম্বরে নুন বর্ণের কসম দিলাম, এটার নাম হলো হরফে মুকাত্তাআত। কোরআন রিসার্চ করে এত মাইক আবিষ্কার হইল, জাদুর বাক্স মোবাইল হইল, এগুলো ক্যামেরা হইল, নেট জগৎ হইল, ইউটিউব টিউবমেট হইল, এরপরে টিকটক হইল, যা হইল হইল, দামি দামি বক্তা হইল 90,000, 2,000, 3,000, এরপরে 1 লাখ, 2 লাখ, হেলিকপ্টার, বিমান, লাল পানি, সাদা পানি, এত কিছু মুফাসসির আর মুহাদ্দিস, মুফাসসির, এত কিছু হওয়ার পরেও আজ পর্যন্ত আলিফ লাম মিম নুন র সিন ইয়াসিন এই হরফে মুকাত্তাতের অর্থ আজ পর্যন্ত কোন হুজুর, মুহাদ্দিস, মুফতি বের করার ক্ষমতা হলো না। হাবিব, আমি নুন বর্ণের কসম দিলাম, 2 নম্বর কসম দিলাম, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলম, যেই কলম মানুষের ভাগ্য লেখে। আরেকবার বলেন না ভাই। আল্লাহ পাকের আরশে আজিম, আরশে আজিমের উপরে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের উপরে কোরআন, কোরআনের উপরে একটা কলম, কলমের উপরে মাকামে মাহমুদা, মাকামের মাহমুদার তাফসীর অন্যদিন হবে। দামি দামি ওলামা ইকরামের জায়গায় আছেন, ভালো করে শোনেন। ওলামা ইকরাম যারা সবগুলো কথা বুঝতেছে, তারা আপনারা একটু বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আমার। এই কলম দিয়ে এই 2টা জিনিসের শপথ আমি করতেছি, কলমের আরেকটু তাফসীর না করলে বিষয়টা ক্লিয়ার হবে না। দিনের নবীর বয়স হলো মাত্র 3 বছর। জোরে বলেন, কয় বছর? কথা কয় না। হালিমার বাড়িতে তায়েফ শহরে আছে, সংক্ষিপ্ত করে শোনেন, মাত্র 30 সেকেন্ড লাগবে। সকাল থেকে দিনের নবী বাসার মধ্যে নাই। হালিমা ভালো করে জানি, যেন তেন শিশু আমি আমার বাড়ির মধ্যে নিয়ে আসি নাই। দুনিয়ার সাধারণ শিশুর মতো শিশু, আব্দুল্লাহর বেটা নয়। সকাল থেকে যখন দিনের নবীকে দেখতে পায় না, হালিমা পাগল পারা হয়ে গেল। আসর পর্যন্ত খোঁজাখুঁজি করে দিনের নবীকে পায় না। দৌড় দিয়ে পাশের পাহাড়ের পাদদেশে গিয়ে হালিমা ডাক দেয় দিনের নবীর নাম ধরে। নাম ধরে যখন ডাক দেয়, আওয়াজ আসে না। টিলার উপরে দিনের নবীকে দেখতে পাইল হালিমা। দৌড় দিয়ে 3 বছরকার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গেল। হালিমা ডাক দিয়ে বলে, বাবা, তোমার গায়ে কি জ্বর দেখা দিয়েছে নাকি? তোমার কি বাবার কথা মনে হয়ে গেছে নাকি? তোমার কি মার কথা মনে হয়ে গেছে নাকি? সকালে তুমি বাড়ি থেকে বের হইছো, এতক্ষণ পর্যন্ত তুমি কেন বাড়িতে যাও না? তোমার কি সমস্যা হয়েছে তুমি বলে দিয়ে দাও। 3 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, মা, আমার গায়ে জ্বর দেখা দেয় নাই, আমার বাবার কথা মনে হয় নাই, আমার মার কথা মনে হয় নাই গো মা, কিন্তু আমি ছোট মানুষ, 3 বছরকার সন্তান। আমি যখন উপরের দিকে তাকাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, সপ্তম ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, শূন্য, মহাশূন্য আর গ্যালাক্সি ব্ল্যাক হোল ভেদ করে, আল্লাহ পাকের আরশে আজিম ভেদ করে, লৌহে মাহফুজ ভেদ করে, কোরআন, কোরআনের উপরে একটা কলম ঝুলতেছে গো মা। আমি দিনের নবী জমিন থেকে দাঁড়াইয়া তত দূর পর্যন্ত দেখতে পাই। ওয়ারফানা লাকাল যিকরাক। ভালো করে শোনেন। 3 বছরকার নবী ডাকতে বলে, মা, আমার গায়ে জ্বর দেখা দেয় নাই মাগো। আমি যখন নিচের দিকে তাকাই, 7 তবক জমিন ভেদ করে সিদ্দিন নামক স্থান, যে স্থানে খারাপ আত্মাদের বসবাস, এত দূর পর্যন্ত আমি দেখতে পাই। আল্লাহ ডাকতে বলেন, হাবিব, এই 2টা জিনিসের কসম কেটে আমি আপনারে জানাই দিলাম, আমি আল্লাহ পাক জানাই দিলাম, আপনি পাগল নন গো নবী। মা আনতা বিনিমাতি রাব্বিকা
রব্বিকা বিমাজনুন। ছয়টার মধ্যে একটা মামলা ক্লোজ, ডিলেট থাকে কয়টা? না মনোযোগ নাই আপনাকে, জোরে কোন কয়টা? আরেকবার কোন কয়টা? এবার একটু হাতটা দেখান তো কয়টা? রাসূলের মোহাব্বতে হাতটা দেখান না কেন, কয়টা আছে মামলা? হাত নামান। বড় একদম সত্য কথা হইল, ওই স্টেজের মধ্যে কুরাইশ বংশের কোন একদম মানুষকে দাওয়াত করে নাই, ইনভাইট করে নাই। রাসূলের আপন চাচা আমিরে হামজা কোষবদ্ধ তরবারি নিয়ে এসে দরজার সামনে বসে গেল, ডাকতে বলে আকনাস বিন সুরাইব, রাগিস বিন অননা, কাব বিন আশাব, ওয়ালিদ বিন মুগিরা, আকনাস বিন সুরাইব, এ জায়গায় আমার ভাতিজাকে ফাঁসি দিবা আমার আপত্তি নাই, এ জায়গায় তাকে জেলখানার মধ্যে বন্দী করো আমার আপত্তি নাই, মারিয়ে ফেলে দাও তাও আমার আপত্তি নাই, কিন্তু আমি তার চাচা, তার বংশের মানুষ আমি, আমার আজকে এই জায়গায় তোমরা কুরাইশ বংশের কোনো মানুষকে দাওয়াত করো নাই, এতেও আমার আপত্তি নাই, আমার ভাতিজার ফাঁসির রায় তোমরা দিয়েছো আমার আপত্তি নাই, কিন্তু একটা আবদার আমি তোমাদের কাছে করতেছি, এই 2 লক্ষ মানুষের মধ্যে ফাঁসির আসামির একটা শেষ জবানবন্দি আছে, বলেন তো আছে না নাই? বলেন তো আছে না নাই? আমিরে হামজা ডাকতে বলে আমার একটা আবদার হলো, এই 2 লক্ষ মানুষের সামনে আমার ভাতিজা একটু কোরআন থেকে 10 মিনিট যেন কথা বলতে পারে। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আবু জেহেল ছিল চিকন বুদ্ধির মানুষ, আম জনতা বুঝে নাই, যারা বিরিয়ানির প্যাকেটের জন্য ঝাঁকি মারতেছে আর বলতেছে ফাঁসি চাই, ওরা তো এগুলো বুঝবে না। আবু জেহেল বুঝে গেছে, আবু জেহেল ভালো করে জানে পুরো মক্কার মধ্যে আমরা হলাম জ্ঞানী মানুষ, আমরা হলাম আলেম মানুষ, আমরা হলো জান্নেওয়ালা মানুষ, রাতের অন্ধকারে মশার কামড় খাইছি আর আব্দুল্লাহর বেটার জান্নাতি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছি, ওই জান্নাতি কণ্ঠে যদি এই আমজনতার সামনে 10 মিনিট লাগবে না, 2 মিনিট যদি আব্দুল্লাহর বেটা কোরআন থেকে কথা বলে, 2 লক্ষ মানুষ একসাথে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবে। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। সময় বড় কম, আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম। ভালো করে শোনেন, আমিরে হামজা যখন এই কথা বলে, যদি সময় না দেওয়া হয় একটা নেতাকে স্টেজ থেকে নামতে দেব না। ভালো করে জানো, আমিরে হামজা খেপে গেলে মক্কার কোনো মানুষের সাহস নাই আমিরে হামজার সামনে দাঁড়ায়। আবু জেহেল পিছন থেকে ওয়ালিদ বিন মুগিরাকে ডাকতে বলে কাম খাম হয়ে গেল, যা চিন্তা করছিলাম তা হবে না, আমির হামজা ঠান্ডা করো, না হলে কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। আব্দুল্লাহর বেটাক সময় দাও, সে একটু কোরআন থেকে কথা বলুক। জোরে বলেন না কেন আল্লাহু আকবার। তবে এমন কিছু কথা তার কানের মধ্যে বলো, সে যেন পরিষ্কার ভাবে কোরআন না বলতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। সময় বড় কম, ওয়ালিদ বিন মুগিরা রাসূলের কানের মধ্যে সে ডাক দে বলে, আব্দুল্লাহর বেটা, তোমার নামে 6টা মামলা হয়েছে, ডিলিট হবে, তোমাকে সুন্দর করে আমরা বাড়িতে রেখে আসব, তোমাকে সুন্দর করে আমরা এই মক্কার অর্ধেক লিখে দেব, একদম সুন্দরী মেয়ে দিয়ে তোমাকে বিবাহ দেব, খালি একটা প্রশ্নের অ্যান্সার আমার কানের মধ্যে বলো। দিনের নবী বলতেছেন প্রশ্নটাই আমার কাছে বলো। ওয়ালিদ বিন মুগিরা ডাক দে বলে, ও আব্দুল্লাহর বেটা, তোমাকে বলতে হবে এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তানকে। দিনের নবী আমার চক্ষু নিম্নগামী করলেন। আল্লাহ পাক সূরাতুন নূন কলমের 13 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন, মুতিল্লিম বাদা যালিকা জানিম, প্রশ্নকারী হলো জারস। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আহারে, দিনের নবী আমার বলতেছে, রে ওয়ালিদ বিন মুগিরা, এই প্রশ্নের অ্যানসার চুপি চুপি তোমার কানের মধ্যে দেব কেন? এই প্রশ্নের অ্যানসার যদি আমি 2 লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া দেই তাহলে কেমন হয়? ওয়ালিদ বিন মুগিরার মাথা খারাপ হয়ে গেল। এটা মানুষ না জিন? জীবনে যেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, 2 লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া দিনের নবী সালাম বিনিময় করে, কুশল বিনিময় করে, ডাকতে বলে, মক্কাবাসী
তোমরা ভালো করে জানো আমি ওয়ালিদ বিন মুগিরা নয়, আর আবু জেহেল নয়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমাকে ওয়ালিদ বিন মুগিরা একটা প্রশ্ন করেছে, আমি যদি অ্যানসার করতে পারি আমাকে ফাঁসি দিবে না, আমাকে সুন্দর মতো সাজায়া বাড়িতে রেখে আসবে। প্রশ্নটা হলো এই, বলতে হবে আমাকে এই 2 লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তানকে। আমি আব্দুল্লাহর বেটা আখেরি পয়গাম্বার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিচ্ছি, এই 2 লক্ষ মানুষের মধ্যে একদম জারদ সন্তান হলো ওয়ালিদ বিন মুগিরা। না না, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ওয়ার্ডের যদি মেম্বার পদে একজন দাঁড়ায়, আর এই মসজিদের ইমাম সাহেব যদি বলে খবরদার ওই ইমাম সাহেব ওই মেম্বার সাহেব ভোট দেবেন না, তার নারীর চরিত্র সমস্যা আছে, তার সমস্যা, তাকে ভোট দেবেন না, এই ওয়ার্ডের একটা লোক তাকে ওই মেম্বারও ভোট দেবে না। কথা মনে হয় আপনারা আমার বোঝেন নাই। মসজিদের হুজুর যদি বলে খবরদার এই মেম্বারও ভোট দেওয়া যাবে না, তার চরিত্র সমস্যা, তাহলে গায়ের মানুষ ভোট দিবি কেবারে? দিনের নবী যখন বললো ওয়ালিদ বিন মুগিরা জারজ, এতদিন যা টাকা খরচ করেছিল, প্যাম্পলেট করেছিল, রঙিন পোস্টার করেছিল, সব মাটি। কথা কয় না কেন? দিনের নবীর ঘাড়ের কাছে নিয়ে এসে তরবারি দিয়ে বলে আব্দুল্লাহর বেটা আমাকে প্রমাণ দাও। দিনের নবী ডাক দিয়ে বলে প্রমাণ আমার দেওয়া লাগবে না, তোমার মার নাম হলো ঝর্ণা। কি নাম? তোমার মার ৯৭ বছর বয়স, জাবালে আবু কুবাইজার পাহাড়ের পাদদেশের পাহাড়ের গুহার মধ্যে তোমার মা মৃত্যু শয্যায় শায়িত আছে। তুমি তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করো তুমি হালাল জাদা না হারাম জাদা, তোমার মা প্রমাণ দিয়ে দিবে। প্রিয় জামুরহাটবাসী, সময় বড় কম। ওয়ালিদ বিন মুগিরা 12 জন 12টা ঘোড়া নিয়ে জাবালে আবু কুবাইজার পাহাড়ের পাদদেশে গিয়ে আব্দুল্লাহর বেটার কথা মতো গিয়ে দেখতেছেন তার মা ঝর্ণা ৯৭ বছর বয়সে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে। মাকে চিৎ করে শোয়াইয়া ওয়ালিদ বিন মুগিরা বুকের উপরে পা দিয়ে বলে, মা আজকে তোমার কারণে নেতা হইতে পারলাম না। কি হইতে পারলো না? কথা কয় না, আবার বলেন, আবার কন্যা কেন? নেতা হইতে পারলাম না। আব্দুল্লাহর বেটা আমাকে জারজ বলে, মা সত্যি করে বলো সময় বড় কম জামুরহাটবাসী। ওয়ালিদ বিন মুগিরার মা ডাক দে বলে, বাবা লাতমানো তোজ্জার কসম করে বলি, কাবা ঘরের কসম দে বলি, শেষ জামানার আখিরি পয়গম্বর যেই কথা বলেছে 100% সঠিক কথা, তুমি হলে হারামজাদা। জোরে কর না কেন? আবু জেহেল পিছন থেকে ডাকতে বলে, ওয়ালিদ বিন মুগিরা পাগলা হয়ো না, আর হবে না, এদিকে আস, কারণ আমার ভাতিজা সম্পর্কে আমার জানা আছে। ওই যে তোমার পুতুল, কি পুতুল মনে আছেন আপনাকে? কথা কয় না কেন? জোরে কর না কেন? কি এই যে পুতুল। ওয়ালিদ বিন মুগিরা 2 লক্ষ মানুষের সামনে গিয়ে তুমি বলবা আমার মার মাথা ঠিক নাই, সে পাগল হয়ে গেছে, সে মৃত্যু শয্যায় শায়িত, কি বলতে কি বলে না বলে তার মাথা ঠিক নাই, আমি হালাল জাদা না হারাম জাদা এটা প্রমাণ দিবে পুতুল। কথা কয় না গো? কে দিবে প্রমাণ? জোরে কয় না কেন? কে দিবে? আরেকবার বলেন, কে দিবে? এই পুতুল কি বলে না বলে, কি হয় না হয়, লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনারা শুনবেন। কথা কয় না? শুনবেন। আয়াত তেলাওয়াত করছি 4টা কেবল চলতেছে, 2টা আরো 2টা বাকি আছে। যাই হোক, পুতুলের কথা বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন যারা 2 হাত দেখান তারা লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। মাত্র 10 মিনিট লাগবে। আমি একটু আপনাদের কাছে একটা আবদার জানাবো, ভালো করে জানেন প্রিয় ভাইরা আমার। জামুরহাট এই দাখিল মাদ্রাসা এলাকার মধ্যে ঐতিহ্যবাহী মাদ্রাসা। মাত্র 20 জন মানুষ দাঁড়ায় যাবেন, 1000 করে টাকা নগদ আপনারা দেবেন।